12টার পর সেখানে প্রসাদ পাওয়ার পর একটা পাশে স্কুল আছে, সেই স্কুলে 2টো থেকে 3:30 পর্যন্ত একটা প্রোগ্রাম রাখা হয়েছে। স্বামীজি মহারাজ সেই স্কুলে আশীর্বাদ করবেন। প্রায় 500 থেকে 1000 স্টুডেন্ট ওই স্কুলে স্বামীজি মহারাজের কাছে আশীর্বাদ গ্রহণ করবে। এবং যেই স্কুলটা আমরা এই গ্রামে গিয়ে আমরা স্বামীজি মহারাজকে দিয়ে সে উদ্বোধন করাচ্ছি, যাতে পরবর্তীকালে আমাদের ইচ্ছা আছে স্কুলের উপর কিছু কাজ করার। কেননা এখন বর্তমানে যেটা আমাদের হেডকোয়ার্টার থেকে বারবার আমাদের কাছে নির্দেশ আসছে যে স্টুডেন্ট এবং যুবকের উপর কাজ করার জন্য, সেই স্টুডেন্ট এবং যুবকের উপর কাজ করার মানে ইচ্ছাতেই আমরা এই প্রথম স্কুল প্রোগ্রাম মানে স্বামীজি মহারাজকে দিয়ে উদ্বোধন করাচ্ছি। যে স্কুলের পর একের পর এক আমরা ওই চতুর্দিকে স্কুলে ছড়িয়ে যেতে পারবো। এবং অলরেডি একটা লিটারেচার আমরা ঘোষদার, যদিও ঘোষদার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছেন বলে তিনি আসামে আটকে গেছেন, নাহলে হয়তো আজকে আসতে পারতেন। তা ঘোষদার স্ত্রী বেশ ভালো মতো অসুস্থ হয়েছেন, যে নড়াচড়া পর্যন্ত করতে পারছেন না। তো উনি একটা লিটারেচার তৈরি করছেন স্টুডেন্টদের জন্য। স্বামীজি মহারাজ মানে সেই লিটারেচার দিয়ে আমরা স্কুলের দিকে 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 স্বামী শিবানন্দ চিদানন্দ ধারা আমরা পড়িয়ে দিতে পারবো। এবং সেই গুরু মহারাজের সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য স্বামীজি মহারাজকে দিয়ে এই স্কুল প্রোগ্রাম প্রথম আমরা উদ্বোধন করাচ্ছি। সেই জন্যে তারপরে উনি সন্ধ্যে 5টার সময় এসে স্বামী জ্ঞানানন্দ আশ্রমে বোলপুরবাসীর উদ্দেশ্যে আশীর্বচন করবেন। তা যদিও প্রচুর এক টানা প্রোগ্রাম, ওনার খুব কষ্ট হবে জানি, তাও মানে সবাইকে ভাগ করে দেওয়ার উদ্দেশ্যে এই মধু আর ছাড়তে পারেনি, তাই সব জায়গাতেই প্রোগ্রামের ব্যবস্থা রেখেছি। স্বামী মহারাজ যেন আমাকে ক্ষমা করেন, তার এই কষ্ট হবে, আমি নিজেও বুঝি তার কষ্ট হবে, তাও করতে হবে আর কি। তারপরের দিন উনি আসছেন, পাড়ায় প্রোগ্রাম হচ্ছে। যার আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা যেতে চান তাদের জন্য